আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 সদর বন্দর আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মুক্তিযুদ্ধের সপক্ষের একমাত্র ইসলামিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান মহোদয় নারায়ণগঞ্জ 5 সদর বন্দর আসনে নির্বাচনী প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে এবং তার পক্ষে নির্বাচনী জনসভায় আজকে সর্বপ্রথম জনসভা শুরুর পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আর্জেন্ট পাঠো দাও। হ্যাঁ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ মীর মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি আর মঞ্চে আসার জন্য অনুরোধ করব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক SM তারেক হোসেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব AM আকরামুল হক সাহেব। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিক রাসূল ভাইরা আমার, আমরা এখানে যারা যারা আছি, আমাদের কি চাওয়া, আমরা কি পেতে চাই, কিসের জন্য আমরা এই বিশাল যুদ্ধে অবতীর্ণ হয়েছি, সবই আপনাদের জানা। এবং মসজিদের খুতবায় বিশদভাবে আজকে বলা হয়েছে, আমি নিজে শুনেছি।
আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আমরা কি কর্মকাণ্ড নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলের ব্যানারে আমরা একত্রিত হয়েছি, একটা কাগজ ছড়ানো হয়েছে, এটা কি আপনাদের কাছে আছে? দেখি। এখন তো নাই, আছে আছে। যা আছে আছে না, ছবিগুলোর যেটা এটা না, আমরা কি করতে চাই কেমন। ও, সবাই কম করে হলো 3টা আপনারা নেবেন। 3টা যদি আপনারা একজনে নেন, 3টার একটাও আপনাদের হাতে রাখবেন না। এটাও আমাদের একটা প্রচারণার একটা উৎস। 3টা 3 জনকে দিবেন, কোনো পীর ভাইকে না। পীর ভাইরা আমরা তো মন প্রাণ দিল সমস্ত দিয়ে আমরা এখানে আছি। আমরা এই প্রচারটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পোলাপানের হাতে যেন এটা না দেন। এটা একটা পবিত্র কাগজ, অন্য 5টা লিফলেটের মতন এই লিফলেটটা না। দেখছেন, আমি আপনাদেরকে ছবিটা দিয়ে রাখছি আপনাদের দিকে। এটা কিন্তু কোনো স্বাভাবিক, এই ছবিটা কি একটা স্বাভাবিক ছবি? আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, আমরা মনে প্রাণে মানি। কাজেই অত্যন্ত যত্নের সাথে, আদবের সাথে এইরকম অন্তত বয়স্ক লোকদের হাতে দিবেন। আর অনুরোধ করে বলবেন যে আপনারা দয়া করে পরে দেখেন আমাদের আওলাদের রসুল আপনাদের জন্য কি করতে চায়। যদি আপনারা নির্বাচনের খাতিরে কথা অনেক নিচা করেই বলতে হয় যে আপনারা দয়া করে একটা ভোট দিবেন। আমরা যদি সেই মহান সংসদে যেতে পারি, আমরা আপনাদের এই কাজগুলি করে দেব। তার সাথে সাথে কোরআন সুন্নাহর কথাবার্তা, কোরআন সুন্নাহর আলোকে কার্যক্রম আমরা সংসদে প্রতিষ্ঠা করব এবং করতে পারবো ইনশাল্লাহ। এই কথাগুলি আপনারা শুনেছেন। এখন আর বেশি কথা আমি বলবো না, ঈশা হুজুর বলবেন। আপনাদের আবার নির্বাচনী মাঠে কোথাও না কোথাও আবার কয়েকবার দেখা হবে, এই আশার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতিনিধি মীর মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই। মীর মোহাম্মদ জয়নুল আবেদিন ভাই, এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার নির্বাচনী জনসভার বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী, বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ 5 আসনের মনোনীত প্রার্থী, আজকের এই পথসভার মধ্যমণি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী সাহেবের নির্বাচনী প্রচারণার পথসভার আজকের সভার সম্মানিত সভাপতি সহ উপস্থিত জনতা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ শাহজালালের দেশ, শাহপুরানের দেশ। 360 আউলিয়ার বাংলাদেশের মধ্যে গত 5 আগস্টের পরে থেকে যেভাবে এদেশের মাজার, মসজিদ, খানকা সহ কোন পীরের দরবার রেহাই পায়নি, সেই আগামী ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থীকে চেয়ার মার্কায় ভোট দিয়ে এবং শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাতকে সংসদে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই আজকের প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য চেয়ার মার্কায় আপনাদের প্রতি সদয় আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ 5 সদর বদর আসনে যিনি আমাদের প্রার্থী হয়েছেন, যিনি আমাদের
কোরআন সুন্নাহর জাজ কায়েমের জন্য রাজপথে লড়াই করে যাচ্ছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মার্কা আছে রে, এই কোনছে মার্কা? এই সবাই বলো, এই হাতের তালি, এই হাতের তালি, এই মুখে বলি, এই জোরে জোরে, এই নারায়ণগঞ্জে, এই শহরে, এই বন্দরে, এই কোরআন সুন্নাহর, এই কোরআন সুন্নাহর, এই সবাই বলো, এই সবাই বলো একসাথে এক তালে জোরে জোরে এই তালি দিয়া এই মুখে বলি, এই শহরে, এই বাহাদুর শাহ, এই বাহাদুর শাহ, এই বাহাদুর শাহ, এই কোরআন সুন্নাহর, এই জোরে জোরে, এই আরো জোরে, এই শহরে, এই বন্দরে, এই জোরে জোরে। শুরু করি নাই যখন আমরা আমাদের প্রার্থী মহোদয় এবং ইসলাম ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের জোটের অন্যতম শরিক দলের একজন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই জন্য তাকে সম্মান জানিয়ে একটু বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন হামিদি সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ সুন্নি জোটের মনোনীত এই নারায়ণগঞ্জ 5 আসনের আমাদের সম্মানিত প্রার্থী, নারায়ণগঞ্জ মাটিও মানুষের সম্মানিত মহান ব্যক্তিত্ব এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাদিল্লাহুল আলীর আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সম্মানিত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের খেদমতে আমরা কিছু আরজ করতে চাই। বর্তমান সময়ের দাবি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করা। বর্তমান সময়ে পরাজিত ৭১-এর পরাজিত শক্তিরা এদেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য ষড়যন্ত্র করে এদেশের মধ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বস্তরের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, আমাদের উচিত হচ্ছে তাদেরকে প্রতিহত করা। আমরা সবাই প্রস্তুত আছি না নাই? বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন নির্বাচনের মধ্যে আজকে আমাদেরকে আসতে হলো? এদেশের মধ্যে শত শত মাজার শরীফকে হামলা করা হয়েছে। এদেশের মধ্যে মব সন্ত্রাসের মাধ্যমে মাওলানা রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশটা একটা হত্যার রাষ্ট্র, নৈরাজ্য একটা রাষ্ট্র। এমনকি সর্বস্তরে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর দুর্নীতি ছেয়ে গেছে। এই আউলিয়া কেরামের দেশ থেকে এই দুর্নীতি এবং অপশক্তি দূর করতে হলে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদির মতো মহান ব্যক্তিত্বকে যদি সংসদের মধ্যে আমরা দাঁড় করাতে পারি, তাহলে এদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ঠিক না হয় না? ওনার মতো মহান ব্যক্তিত্ব সংসদে দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ এবং রাসূলকে হাজির নাজির রেখে সত্য অন্তর থেকে বলেন আমাদের দরকার আছে না নাই?
তাহলে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে সংসদে পাঠাতে হলে সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়ত যেভাবে জেগে উঠেছে, এই অবস্থানটা যদি আজ থেকে আমরা আরো 15-20 বছর আগে যদি আমরা মাঠে নামতাম, আমরা যদি অনুভব করতাম আমাদের সুন্নিদের ভোট আমাদের সুন্নি ভাইদেরকে দেওয়া দরকার, তাহলে বাংলাদেশের মধ্যে 300 আসনে আমরা প্রার্থী দিতে পারতাম। আমরা দেরি করে নামলেও কি হবে? এদেশের মানুষ সুন্নিয়তকে ভালোবাসে, সুন্নিয়তকে হৃদয়ে লালন করে। যদি এই বিষয়টা অনুভব করতে পারে যে সুন্নিদের ভোট সুন্নিদেরকে আমরা দিব ইনশাআল্লাহ, আমরা যদি এই কথাটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে আমরা সংসদে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা চাঁদপুরে দেখেছি, আমিও চাঁদপুরের সন্তান, চাঁদপুর 5 আসনে হুজুরের গণজোয়ার যেভাবে এসেছে, নারায়ণগঞ্জের মধ্যেও আমরা সেই গণজোয়ারকে প্রতিটা ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মধ্যেও আহলে সুন্নাত ওয়াল জামাতের জোট মনোনীত প্রার্থী চেয়ারকে আমরা বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা এখন জানেন মিথ্যে কথা বলে মুনাফিকি করে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে একটি দল। আরে ভাই, যে কোনো মার্কাকে ভোট দিলে জান্নাতে যাবে এমন মিথ্যে কথা কোন মানুষ বলতে পারে? কথা বলেন, এমন মিথ্যে কথা কোনো মানুষ বলতে পারে? আজকে এই মিথ্যে কথা বলে এই যে ভণ্ডামি করতেছে, তাদেরকে মানুষের কাছে তুলে ধরা দরকার আছে না নাই? আচ্ছা বলেন, কোরআন হাদিসের মধ্যে এই যে নির্বাচনী অবস্থানটা, যে অবস্থানটা তৈরি হয়েছে, এই ধরনের কোন কথা কোরআন হাদিসে আছে? বরঞ্চ যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবো আমরা মুনাফিকি কথা ছাড়া, মিথ্যাবাদী ছাড়া। এটা হচ্ছে সৎ কথা যে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব যারা কোরআন হাদিসের কথাগুলো সংসদে তুলে ধরবে ইনশাআল্লাহ। এই সত্য কথা না বলে আমরা মানুষকে বলতেছি আমারে ভোট দিলে জান্নাতে চলে যাবে, আমারে ভোট দিলে এই করবে সেই করবে, এই মিথ্যে কথা ধোঁকাবাজির দল আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। অতএব কারণে আমরা সত্য কথা বলে আমাদের মহান ব্যক্তিত্ব আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, সংসদের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীর মতো একজন ব্যক্তি যদি বলে এদেশে যতগুলো মাজারে হামলা হয়েছে প্রত্যেকটি মাজারে হামলার বিচার আমরা চাই, সংসদে এই কথা যদি, এই বার্তা যদি উনি দিতে পারে, তাহলে এই যারা মাজারগুলোতে হামলা করেছে তাদের বিচারে দেশের মধ্যে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লামা রইসউদ্দিনকে হারিয়েছি, নূর ইসলাম ফারুকীকে হারিয়েছি, নূর ইসলাম ফারুকীর বিচারে দেশের মধ্যে হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হালিম লিয়াকতকে হারিয়েছে, দেশে বিচার পাই নাই। রিসেন্টলি এই সরকার আসার পর রইসউদ্দিনকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এক গ্লাস পানি পর্যন্ত তাকে খেতে দেওয়া হয় নাই। আমার ভাইকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেওয়া হয় নাই। এই প্রশাসন, এই ইউনূস সরকার, এই সুদখোর ইউনূসের সেই পুলিশ বাহিনী তার সামনে পানি নিয়ে পর্যন্ত পানিকে ফেরত নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? পানি পর্যন্ত তাকে খেতে দেওয়া হয় নাই। এমন নৈরাজ্য ওই এজিদের দুঃশাসনের মতো বাংলাদেশের মধ্যে আমরা দুঃশাসন ও হতে দেব না। ওই দুঃশাসনের মতো যদি ভেঙে দিতে হয়, তাহলে চেয়ার প্রতীককে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। রাজি আছি না নাই? দুই হাত তুলে বলেন রাজি আছি না নাই? সংসদে একই সাথে একই তালে জোরে জোরে চর্চা বলো বন্দর সদর সদরে বন্দরে কারবালার সবাই বলো মুক্তিযুদ্ধের ৭১-এর জোরে জোরে আরো জোরে জোরে জোরে। আমার ভাইরা, শুধু মার্কা চেয়ার চেয়ার বলে আমরা নির্বাচনী অবস্থানকে শক্তিশালী করবে এটাই নয়, আমাদেরকে ঘরে ঘরে মা বোনদের কাছে পর্যন্ত দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদেরকে প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। সত্য করে বুকে হাত দিয়ে বলেন কয়জন দাওয়াত দিয়েছেন, আর যদি না দেন এখন আজকে ওয়াদা করেন ঘরে ঘরে আমরা দাওয়াত দিতে চাই না চাই, ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে চাই কিনা। যদি এই ওয়াদা করতে পারেন প্রতিটা ঘরে ঘরে যাবেন, দাওয়াত দিবেন, মা বোনদের কাছে পর্যন্ত যাবেন। আমার ভাইদেরকে যেখানে এখন থেকে শয়নে স্বপ্নে জাগরণে একটাই চিন্তা চেতনা থাকবে আমাদেরকে, যে কোনো ভাবেই হোক চেয়ার মার্কাকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমরা তো মনে করি নির্বাচনের মধ্যে যদি গতকালকে দিয়েছি আল্লামা গিয়াসউদ্দিন তাহারি নির্বাচনী এলাকার মধ্যে হামলা করা হয়েছে,
চট্টগ্রামে হামলা করা হয়েছে। এখন তারা বুঝতে শিখেছে যে সুন্নিরা যখন ঐক্যজোট হয়ে গেছে, এখন সুন্নিদেরকে তো দমায় রাখা যাবে না। কি বলেন, ঠিক না বেঠে? তারা কিন্তু বুঝে ফেলেছে যে সুন্নিরা যখন সজাগ হয়েছে, সুন্নিদেরকে দমিয়ে রাখা যাওয়া হবে না, কারণ দেশের 95% মানুষ হচ্ছে সুন্নি মুসলমান। কথা বলেন, ঠিক না বেঠে? এদেশের 95% মানুষ হচ্ছে সুন্নি মুসলমান। ধরে বিভিন্ন জায়গায় আমাকে ব্যানার ছিঁড়ে লাইতে, এই মাত্র শুনলাম বন্দরের মধ্যেও নাকি আমাদের ব্যানারকে ছিঁড়ে ফেলা হয়েছে, হ্যাঁ, পুড়িয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, আমরা এগুলোর নাম ঠিকানা সংগ্রহ করে আমাদের অ্যাডভোকেট ইকরাম সাহেবের কাছে আমরা দিব, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কথা বলেন, ঠিক না বেঠে? আমরা দেখেছি এক পোস্টার উপর আরেক পোস্টার, আরেক লিফলেটের উপর আরেক লিফলেট, ব্যানারের উপর আরেক ব্যানার, ফেস্টুনের উপর আরেক ফেস্টুন। এই নৈরাজ্য কেন রে ভাই? বাংলাদেশের মধ্যে এই নৈরাজ্য কেন হবে? সবার অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার মতো, সবাই অংশগ্রহণ করেছে। আমরা চাই এই নির্বাচনী সহিংসতা ছাড়া বাংলাদেশের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কি বলেন, চাই কি চাই না? আমরা দেখলাম অমুক জায়গার মধ্যে অমুককে হত্যা করা ফেলেছে, অমুককে মেরে ফেলা হচ্ছে। এই নির্বাচনী সহিংসতার আগে ওই যদি রইসুদ্দিনের বিচার করা সেদিন যদি হতো, আজকে বাংলাদেশের মধ্যে হত্যার রাজনীতি হতো না। সেই দিন রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বিচার আমরা পাই নাই। এখন আপনাদের কাছে আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে, আমরা চেয়ার প্রতীককে বিজয় করতে চাই কি চাই না? আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদের মতো একজন মহান ব্যক্তিকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, আচ্ছা কোন নারায়ণগঞ্জের মধ্যে ওনার সম্মুখে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এমন যোগ্য লোক নারায়ণগঞ্জে দ্বিতীয় আর একজন আছে? বুকে হাত দিয়ে বলেন, দ্বিতীয় আর একজন আছে? তাহলে কেন আমরা নামবো না? এক সর্বদিক থেকে আমাদের প্রার্থী শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব। অনেকে বিভিন্ন ধরনের অবস্থান আছে, আমরা কারো বদনাম বলতে চাই না, আমরা আমাদের অবস্থানটাই তুলে ধরতে চাই। তাহলে এমন মহান ব্যক্তিত্ব যদি আপনি নির্বাচিত না করে, এখন আজকে যদি আপনার ভোট পবিত্র আমানত, এই আমানত যদি এমন একজনকে দিলেন যার মাধ্যমে আপনি কি দেশের মধ্যে যদি কোনো ধরনের যদি অকারণ ঘটে, কোন ধরনের দুর্নীতি হয়, কোন ধরনের সুদ খাওয়া ঘুষ খাওয়া লেনদেন হয়, এগুলোর দায়িত্ব আপনার কাদের মধ্যে, কিন্তু এই গুনার দায়িত্ব আপনারা বর্তাবে, কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন। এজন্য যোগ্য ব্যক্তিকে, একজন আলেম, একজন পীর, একজন সৈয়দ, আল্লাহু আকবার বলেন না কেন, এমন একজন মহান ব্যক্তিত্বকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, সুন্নিয়তের বিজয় আসবেই। আজকে শাহজালাল বাবার মাজার শরীফ জিয়ারত করে আমরা দেখেছি অনেক রাজনীতিবিদদেরকে বিভিন্ন মাজার শরীফ জিয়ারত করে কি করেছে, মানুষের কাছে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, ভোট চাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা যে নির্বাচন আসলে মাজার জিয়ারত করেন, কিন্তু মাজারের মধ্যে হামলা হলে এটার ব্যাপারে প্রতিবাদ করতে কাউরে নামতে দেখলাম না। কথা বলেন, ঠিক না বেঠে? আপনাদেরকে আমরাও চাই আপনারা সংসদে যান, কারণ আপনারা সুন্নি আমরা জানি। কি বলেন, ঠিক না বেঠে? কিন্তু আপনারা সুন্নি হৃদয় সুন্নিয়তকে ধারণ করেন, লালন করেন, কিন্তু ওই সুন্নিয়তের মধ্যে যখন আঘাত আসে তখন আপনার জবান বন্ধ কেন? কথা বলেন, ঠিক না বেঠে? তখন আপনার জবান বন্ধ কেন? অতএব কারণে আমরা এই দ্বিচারিতা চাই না। আমরা চাই যারা সুন্নিয়তকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, শাহজালাল ইয়ামানিকে ভালোবাসে, ওলি আল্লাহর দেশ এই বাংলাদেশ, ওলি আল্লাহদের উসিলাই এদেশের মধ্যে বড় বড় আযাব গজব এখনো আসে না, এত পাপাচার হচ্ছে, এত সুদ ঘুষ দুর্নীতিতে ভরে যাচ্ছে, আল্লাহর ওলিদের উসিলায় এই ভূমি এখনো সুন্দর রয়েছে, নচেত এই ভূমি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। যে আল্লাহর ওলিদের উসিলায় এই দেশ টিকে আছে, সেই আল্লাহর ওলিদের মাজার শরীফকে ভেঙে দেওয়া হলো। আপনারা প্রতিবাদ কেন করলেন না? আজ পর্যন্ত বিচার কেন আমরা পাইলাম না? তাহলে আমাদের বুঝতে বাকি নাই, এখন আমাদের বুঝতে বাকি নাই, বিচার করতে হলে একদিন সংসদে গিয়ে এর বিচার আমাদেরই করতে হবে, এর বিচার আমাদেরই করতে হবে। এজন্য বাংলাদেশের মধ্যে যত সুন্নিয়তের দরবার আছে, আমরা হিসাব করে দেখেছি 12,000 দরবার রয়েছে বাংলাদেশে। আল্লাহু আকবার! কত হাজার! এই 12,000 দরবারের অনুসারী যারা, তাদের সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। অনলাইন মিডিয়া বলেন, অফলাইন বলেন, সর্বস্তরে যদি আমরা আমাদের সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ তাআলা সংসদে সুন্নিয়তের প্রার্থী বিজয়ী করে, আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদকে বিজয়ী করে ফুলের মালা গলায় দিয়ে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি না নাই? দুই হাত তুলে বলে রাজি আছি না নাই?
আমার প্রিয় ভাইয়েরা, অতএব কারণে আমাদের বুঝতে আর বাকি নাই, আমাদের বন্ধু আমরাই। কথা বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহর ওলিদের উরুস করে, যারা আল্লাহর ওলিদের ফাতিহা করে, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, তাদের বন্ধু তারাই। অনেকে বন্ধু হয়, কিন্তু হয় আবার কেন জানি হয় না। অনেকে আল্লাহর ওলিদের মাজারা জিয়ারত করে, জিয়ারত করার পরে আবার কেন জানি বিচার চায় না। অতএব কারণে এই বিষয়গুলো বুঝার সময় আমাদের এসেছে। বাংলাদেশের মধ্যে আজকে আপনারা দেখেন, গত 2 দিন আগে একটা প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনা সরকার যখন চলে গেছে তখন 2 কোটি টাকা না 200 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা কি হয়েছে দুর্নীতি করেছিল। আর এখন হিসাব করে দেখা হয়েছে প্রায় 23 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। দেখছেন অবস্থাটা, দেশটার অবস্থাটা দেখছেন? আর কয়দিন থাকলে দেশটা শেষ হয়ে যাবে, আর কয়দিন থাকলে দেশটা ধ্বংস হয়ে যাবে। এই দেশেরটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে, কারণ এদের দেশ চালানোর তো কোনো অভিজ্ঞতা নাই। কথা কোন ঠিক না ব্যাঠি? দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। এমন ব্যক্তিদেরকে দেশ চালাতে দিতে পারে, এমন সব ব্যক্তিদেরকে সংসদে নিতে হবে যাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি হবে না। সুদ ঘুষ তো দূরের কথা, কোনো দুর্নীতি হবে না। তাই এমন মহান ব্যক্তিদেরকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এদেশের মধ্যে বিভিন্ন আন্দোলন করেছে, কিন্তু আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদের দ্বারাতে আজ পর্যন্ত কোন একটা গাড়ির কাজ ভাঙতে এমন রেকর্ড আছে? হাত তুলে বলেন আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন যারা সারা বাংলাদেশে প্রার্থী হয়েছে তাদের মধ্যে একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি খুঁজে পাবেন না যে দুর্নীতির সাথে জড়িত আছে। বাংলাদেশে যত প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছে এদের মধ্যে একজন দেখাতে পারবেন যে দুর্নীতির সাথে জড়িত, মদ খাওয়ার সাথে জড়িত, জিনার সাথে জড়িত, ভান্ডামির সাথে জড়িত, সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা। এমন কোন অবস্থান আছে? বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জোটের প্রার্থী নির্বাচন করে করে এমন মহান ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে যারা যার যার এলাকার মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভদ্র, মার্জিত, উচ্চ শিক্ষিত। কি বলেন ঠিক না বেঠে? অতএব কারণে এই ব্যক্তিদেরকে এখন আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমাদের সময় এসেছে, আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমাদের সময় এসেছে সংসদে সুন্নিয়তের বার্তাকে পৌঁছে দেওয়ার। সেই বাস্তবতাকে সামনে রেখে সুন্নিয়তকে সংসদে নিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে পাশ করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করে যাব। ফয়সালা আসবে আল্লাহর পক্ষ থেকে। ফয়সালা আসবে কার পক্ষ থেকে? আমরা আল্লাহর উপর সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এটাই তো বলতেছিলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ সদর বন্দর 5 আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদী। উনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আপনারা জানেন বৃহত্তরের সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ 5 আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি।
কেন করেছি? একমাত্র আমার উদ্দেশ্য লক্ষ্য হলো বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কায়েমের জন্য। কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কায়েম হলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে। বাংলাদেশ থেকে মব সৃষ্টি করে মানুষের উপরে জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে চিরতরে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে চিরতরে মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে জনগণের অর্থ পাচার করে বহির্বিশ্বের মধ্যে টাকার পাহাড় যারা গড়তেছে সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থা আল্লাহ কর্তৃক, রসুল কর্তৃক। এই ব্যবস্থা দ্বারা আপনারা জানেন জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ব্যবসা বাণিজ্য, তার ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু স্বাধীনভাবে তারা পালন করতে পারবে। আমরা ইদানিং দেখেছি স্বাধীনতার পরবর্তীতে প্রায় 54 বছর পার হয়ে গেছে, বহু দল ক্ষমতায় এসেছেন, চলে গেছেন। এই দলের যারাই গিয়েছেন কেউ কোনো ভালো সুনাম নিয়ে যেতে পারে নাই। প্রত্যেকের শাসন আমলের মধ্যে বিরাট বিরাট ধরনের দুর্নীতির কথা আমরা শুনতে পাই, দেশবাসী শুনতে পায়। ইতিপূর্বে আপনারা জেনেছেন যারা এই দেশের মধ্যে ক্ষমতা এসেছেন জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ গরিব তলে গরিবই রয়ে গেছে। আমরা দেখেছি ওরা সাধারণ মানুষ এসেছেন ক্ষমতায়, তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ইদানিং কালে 2024 সালে 5ই আগস্টের পরে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষমতায় এসেছে, এই ধরনের সাধারণ কিছু বৈষম্য বিরোধীকারীরা, কিছু সমন্বয়কারীরা যাদের বাড়ি ঘর দেখলে মনে হয় যেন একটা ফকিন্নির বাড়ি, কিন্তু এই ফকিন্নির বাচ্চারা আজকে দেখা যায় তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি রয়েছেন দায়িত্বে, আপনার উপদেষ্টা, তিনি ইদানিং কালে প্রকাশ করেছেন বিগত সরকারের আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল বাংলাদেশের জনগণের উপরে। এই গত 17-18 মাস ইউনূস সরকার এসে এই দুর্নীতিবাদদেরকে সাথে নিয়ে 23,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন জনগণের উপরে বৈদেশিক ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে কোনো উন্নয়নের কোনো দৃশ্যমান কোনো কাজ হয় নাই, বরঞ্চ এই টাকা কোথায় গেল? আজকে ঢাকার শহরের মধ্যে বিভিন্ন বাংলাদেশের মধ্যে দেখতে পাই এলপি গ্যাসের সংকট, মা বোনেরা না রান্না করতে পারছে না। আজকে মানুষের অর্থনৈতিক দিন পে দিন মানুষের দুর্বল হয়ে যাচ্ছে। আজকে ব্যাংকের মধ্যে গেলে কয়েকটি ব্যাংক এমন রয়েছে 5,000 টাকা পর্যন্ত গ্রাহককে দিতে পারে নাই। আমার এই টাকায় বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাদী সরকার পাচার করে দিয়েছে। এই সরকার আমেরিকার দালালের সরকার। আমেরিকা চাচ্ছে এই বাংলাদেশটাকে মধ্যে একটা জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করার জন্য। জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করলেই আমেরিকার সুযোগ হবে বাংলাদেশের মধ্যে ঘাঁটি বসানোর জন্য। ইদানিং কালে আমরা দেখেছি এই আমেরিকার চামচা ইউনূস বাংলাদেশের সে আপনার সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে এবং চট্টগ্রামের বন্দর তারা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ বিদেশের কাছে দিয়ে পায়তারা করা হচ্ছে। এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বর্তমান ইউনূস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে সে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য মোট মানুষের কাছে চাচ্ছে জোর করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আপনার শিক্ষকদেরকে, ইমামদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে পেশার সৃষ্টি করে সেখানে বলছে যে ভোট দাও, ভোট দিলেই তিনি যত দুর্নীতি করেছেন সব দুর্নীতি জায়েজ করবেন তিনি। আমি দেশবাসীকে বলবো আপনাদের বিবেক রয়েছে, আপনার হুজুকে পাগল হবেন না। হ্যাঁ এবং না কেন দিবেন এই জিনিসটা ভালো করে বুঝে তারপরে আপনি হ্যাঁ না ভোটের মধ্যে আপনারা সমর্থন দিবেন। আমরা চাই না
72 সংবিধান পরিবর্তন করে তথা কথিত জঙ্গিবাদীদের আপনার দ্বারা গঠিত 24-এর সেই আপনার নতুন করে যে প্রস্তাবনা কতগুলো রয়েছে সেই আপনার গণভোটের মাধ্যমে সেটা বাঙালি জাতি দেখতে চায় না। 71-এর পরাজিত শক্তি আমেরিকা এই দেশের স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, সপ্তম বহর পাঠিয়েছে এই দেশের ভক্তিকামী মানুষকে দমন করার জন্য। আমেরিকা সেটা পারে নাই, এদেশের মানুষের জনগণের স্বাধীনতাকে দাবিয়ে রাখতে পারে নাই। তার প্রতিশোধ নেওয়ার জন্য 54 বছর পরে স্বাধীনতার শত্রুদেরকেই এখন আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। আমি বলবো বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষকে, যারা স্বাধীনতার সপক্ষে মানুষ হয়েছেন, তাদেরকে বলতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে, আসুন আমরা প্রতিহত করি স্বাধীনতা বিরোধী শক্তিগুলিকে, যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে এই দেশের মধ্যে, যারা 71-এর 30 লক্ষ মুক্তিবাদী মানুষকে তারা শহীদ করেছে, 3 লক্ষ মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে। এখন তারা বলতে চায় যে একটি দলের নেতারা দেশে নাই, তাদের অত্যাচারে পালিয়ে আছে। তারা বলতেছে তাদের স্ত্রীগণের উপরে তাদের হক রয়েছে। ওই 71-এর কথা স্মরণ করিয়ে দেয়। এই হক তারা আদায় করতে চায়। তাদের কাছে এই দেশের মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই, এই দেশের স্বাধীনতার নিরাপত্তা নাই। ইদানিং কালে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে, এই পাবে, সেই পাবে, এই পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা প্রকাশ্য একটা প্রতারণা। এদের এই প্রতারণা থেকে দেশবাসীকে হুঁশিয়ার থাকতে বলছি আমি বিশেষ করে। ওদের ফাঁদে আপনারা পা দিবেন না। মুক্তিযুদ্ধের ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে আমরা ইনশাআল্লাহ এই বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে আমরা 64টি আমরা আসনে আমাদের প্রার্থী দিয়েছি। আপনারা দেশবাসীকে বলতে চাই, এই মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামী দল, এই দলকে আপনারা নির্বাচিত করেন। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে, এদেশের স্বাধীনতা বিরোধীদেরকে, বিশেষ করে এই দেশকে যারা লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা এই জনগণের নিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য সুন্নি জনতাই একমাত্র যথেষ্ট। এদেশের মধ্যে শত শত ওলি আল্লাহর মাজার ভাঙচুর করেছে এই জঙ্গিবাদীরা করেছে। আর যে জঙ্গিবাদীদের গডফাদার হলো ইউনূস সরকার, যার কারণে তারা একটিরও বিচার তারা করে নাই। কয়েকজন সুন্নি আলিমদেরকে তারা শহীদ করেছে, তাদের বিচার এদেশের মানুষ দেখতে পায় না। ভাইয়েরা আমার, পরিশেষে বলতে চাই, কিছুদিন আগে আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে। বক্তব্যের মধ্যে বলতেছে তিনি যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এদের নেতাদের সাথে তার কথা হয়েছে যে বাংলাদেশের মধ্যে 400 থানা লুটপাট করে আগুন জ্বালিয়ে যারা অস্ত্র নিয়েছে 7,500, এই 7,500 অস্ত্র যারা লুট করে নিয়েছে, উপদেষ্টা বলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আমার সাথে ওদের কথা হয়েছে, নির্বাচনের সময় তারা এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। তাহলে বোঝা যায় এই 7,500 অস্ত্র লুটপাটের পিছনে হাত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতি একদিন তার বিচার করবে ইনশাআল্লাহ। আমরা বারবার আমরা দাবি জানিয়েছি যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, অপারেশনের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, কিন্তু সেটা উদ্ধার করা হয় নাই। তাই সামনে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা শঙ্কিত। এই শঙ্কিতই কারণে জঙ্গিবাদীরা এই ধরনের অবৈধ অস্ত্র দিয়ে তারা আপনার বিভিন্ন ক্যাম্পকে দখল করে, নির্বাচন সেন্টারকে তারা দখল করে, তারা কৃত্রিম ভাবে তারা পাশ থেকে বিজয় দেখিয়ে এদেশের জনগণের উপরে তারা আপনার সেখানে তারা শাসন করার জন্য একটা ষড়যন্ত্র করতেছে। তাই আমি দেশবাসীকে বলবো, 71-এর যেমন এদেশের বাঙালি জাতি বাস লাঠি ছোটা দিয়ে যেমনি ভাবে সেই পাকিস্তান হানাদারকে বিতাড়িত করেছে,
ওরা যতই 7,000 7,500 অস্ত্র নেক না কেন, বা পাকিস্তান থেকে কিছু আমদানি করুক না কেন অস্ত্র, এদেশের বাঙালি লাঠির সামনে তারা টিকতে পারবে না, মুক্তিকামী মানুষের সামনে তারা টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত রয়েছি, দেশবাসীকেও প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করব। এদেশের সুফিবাদী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুন্নি জোট আমরা ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ বাবা শাহজালালের দেশ। এই শাহজালালের উত্তরসূরিরা রয়েছে সুন্নি জনতা। এই দেশকে কিভাবে রক্ষা করতে হয় এই সুন্নি জনতা জানে ইনশাআল্লাহ। সকলকে 4 মার্কায় ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করে আহ্বান করে আমার বক্তব্য ইতি টানছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, 4 মার্কা জিন্দাবাদ, নারায়ণগঞ্জ বাসী জিন্দাবাদ। ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নারায়ণগঞ্জের যোগ্য প্রার্থী আছে রে, যোগ্য মার্কা আছে রে। এই কোন সে মার্কা জুড়ছে বলো? তোমার আমার নারায়ণগঞ্জের 5 আসনের সংসদে পাস করাবো ইনশাআল্লাহ, পাস করাবো আলে রাসূলের সংসদে। আমার তোমার যোগ্য নেতার, বিজ্ঞ নেতার। সবাইকে ধন্যবাদ।